ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সহকর্মী আকলাখুস সাফা আছেন সেখানে, সরাসরি যাচ্ছে তার কাছে। সাফা, জানাবেন গণপদযাত্রা ঠিক এখন কোথায় আছে? গণপদযাত্রার যে মিছিলটি নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই মিছিলটি এখন টিএসসির কাছাকাছি এসে পৌঁছে গেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে কিছুক্ষণ আগে ৫-৬ মিনিট হবে, ৫-৬ মিনিট আগে সেই গণপদযাত্রাটি শুরু হয়েছে। এই গণপদযাত্রার সামনের দিকে আছেন সমন্বয়করা, যারা রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপিটি, সেই স্মারকলিপিটি তারা উপস্থাপন করবেন এবং যেই রুট দিয়ে যাবে সেটি আমি বলি, টিএসসি থেকে শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগ থেকে মৎস্য ভবন এবং প্রেস ক্লাব হয়ে পল্টন হয়ে বঙ্গভবনের দিকে যে রাস্তা, সেই রাস্তাটিতেই কিন্তু সেই দিক থেকে গণপদযাত্রা করে শিক্ষার্থীরা তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করবে। যে স্মারকলিপিটা তারা লিখেছে, আমরা সেই স্মারকলিপিটা পেয়েছি, যেখানে তারা এতদিন ধরে যে কথা বলছে সেগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। সর্বোচ্চ ৫% কোটা রাখা যাবে এবং কোন কোন ক্ষেত্রে কতটুকু কোটা রাখা যাবে, এমন একটি রূপরেখাও কিন্তু তারা দিয়েছে এবং তারা বলছে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে রাষ্ট্রপতি যেন এই বিষয়টি ব্যবস্থা করেন এবং ঢাকার বাইরের বিভিন্ন যে জেলাগুলো আছে, সেই জেলায় যারা যে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে, বলা হয়েছে যে তারা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপিটি জমা দেবেন, যেটি আসলে রাষ্ট্রপতির কাছেই কিন্তু মাধ্যম হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে তারা পাঠাবেন। যেটি বলা হয়েছে 2018 সালের যে পরিপত্রটি, যেটি হাইকোর্টে বা যে পরিপত্রটি বাতিল হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে যে শুনানির পর সবশেষ যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের যে স্থিতাবস্থা বলা হয়েছে, শিক্ষার্থীরা বলছে যে সেই যে আদেশটি সেটি ছিল ত্রুটিপূর্ণ হাইকোর্টের, যে জন্যই আজকের এই অবস্থা। এবং তারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছ থেকে তারা একটি আদেশ চান। সকাল 11টায় টাইমটি ঠিক করা ছিল, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ সহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই যে পদযাত্রা, গণপদযাত্রায় তারা অংশগ্রহণ করেছে।